এক সংসারী ছেলে তার মাকে ডেকে বলছে, মা, তোমার কাছে আমার একটা অনুরোধ ছিল, রাখবে? মা খুব সহজ মনে ছেলেকে বললেন, বল না, তুই চাইলে আমি কি না করতে পারি। তোর সব কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। মা, তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তোমার শরীরের বিশ্রামও প্রয়োজন, আর এই বাড়িটা তোমার জন্য খুব একটা স্বাস্থ্যকরও নয়, ছোট, ঘুপচি। তোমার কাশিটাও বেড়ে গেছে এখন, সঙ্গে ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা আছে, আরও কত কি। মা বললেন, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। এবারে ছেলে মাকে থামিয়ে বলল, আহ, থামো না মা, তোমায় সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তাহলে তোমাকে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করলে কেমন হয় মা? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসা নিয়ে দৌড়াদৌড়ি করি, তোমার বৌমা সারাদিন অফিসে, আর মিঠু তো স্কুলেই থাকে অনেকটা সময়। ওখানে তুমি আরামেই থাকবে মা। মা, এটাই আমাদের অনুরোধ ছিল। মা বললেন, আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলে কিন্তু তুমি ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ও ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, আমাকে ওখানে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন নিয়ে কি করবে? আহ, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পর একটা 5 তলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো তোমার ওই বৃদ্ধাশ্রম। মা, দেখেছ, বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। কলিং বেল বাজাতেই দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক হাতে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখিনি তো। এত আয়োজন করে কেউ কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি। আরে, ওই তো তার 2 মেয়ে, আর তাদের জামাই দাঁড়িয়ে রয়েছে। ওদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। কান্না ভেজা কণ্ঠে মা বললেন, তুই অনেক বড় হয়ে গেছিস খোকা। কিন্তু এটা কার বাড়ি? ছেলে বলল, বাড়ির ফলকে নাম দেখনি, বাবার নাম রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? রাতে ছেলে পার্টি শেষ করে ঘুমোতে যাবে, এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন মা। নেই, এটার আর দরকার হবে না। কতগুলো ঘুমের ওষুধ রেখেছিলাম এই কৌটোতে। চিন্তা করেছিলাম, যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। দূর মা, কি যে বলো, এটাই তো কাল রাতেই ঘুমের ওষুধ পাল্টে আমি তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে দিয়েছি। তুমি ঘুমোও। মায়ের আজ কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষের মতো মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই খুব আরামের হবে। দুশ্চিন্তা মাথায় নিয়ে সারা রাত জেগে কাটাতে হবে না। এমন ছেলেই তো প্রত্যেক মায়ের কাম্য।
এমন ছেলে ঘরে ঘরে জন্মাক।